নারায়ে তাকবীর। হ্যাঁ, এতক্ষণ পরে মনে হলো লোক আছে। আমি তো সেই 10টার আগে এসেছি, এসে অবস্থা দেখে আমার খুব কষ্ট লাগছিল। অন্তত যতক্ষণ বসবেন ভিতরে একটা জোশ থাকবে, যতক্ষণ শুনবেন একটা জোশ থাকবে। আল্লাহু আকবার বলবো, বলার মতো বলবো, সুবহানাল্লাহ বলবো, বলার মতো বলবো। যদি ডিসব্যালেন্স হয়, চলুন আর একটা কথা বলে দিই। জীবনের প্রথম মিছিল করেছিল কে জানেন? বলবেন বাবা তা তো বুঝি না। জীবনের প্রথম মিছিল করেছিল কে? যদি জানতে হয় বসতে হবে। প্রশ্ন হচ্ছে 2 নাম্বার, নেতা মন্ত্রী এমএলএদের গাড়ির সামনে একটা এরকম বাতি জ্বলে, টি পা টো টা টো টা টো টা। কি ব্যাপার? বলছে এলেবেলে যাচ্ছে, সরে যাও। এই যে গাড়ির সামনে হুইসেল লাগানো, এর সূচনা উৎস কোথা থেকে? বলবেন তা তো বুঝি না। কোরআন শরীফে সূরা ইউসুফের তাফসীরে আছে। বলবেন অমুক নেতা অমুক মন্ত্রী মনে ভাব হতে পারে না, এবার এটা কোরআনে আছে। বলবেন তাই? হ্যাঁ, আমরা বুঝি না তাই আপনাদের বোঝাতে পারি না। এই যে সিআইডি তদন্ত, সিবিআই তদন্ত জীবনের প্রথম হয়েছিল কবে? এও সূরা ইউসুফের তাফসীর দেখলে পাবেন। বলবেন তাই? বসুন দেখা যাক বলতে পারি কিনা। 4 নম্বর, মেয়েরা যে কপালে টিপ দেয়, জীবনের প্রথম টিপ পড়েছিল কে? দেব, কোয়েল, পায়েল, পিদিজিনটা। আমাদের বাড়ির বউদের পছন্দ কোনটা? টিপ পরা মুসলমানদের জন্য কেন হয়েছে হারাম? তা আমরা বুঝি না। টিপটা হলো পতিতাদের সিম্পটম, টিপটা হলো দেহ ব্যবসায়ীদের সিম্পটম। বলবেন তাই? হ্যাঁ, আমি ওপেন অন ক্যামেরাই বলছি, ইনশাআল্লাহ প্রমাণ আছে বলেই তাই বলছি। আমরা বক্তারা সব কথা সব পরিবেশে বলি না, অনেক জায়গায় টাকা দেয় না, বুঝলেন? তা আমি ওসব কোনো চিন্তা করি না। তার কারণ আমি জানি যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া কাটা বগলে। এই আজকে যা দেখেছি যখন আমি এসছি, আমি কেউ না বলে যাব নাকি? হ্যাঁ, খবর খারাপ করে দেবো? তাতে এদের মান সম্মান থাক আর যা, ঠিক আছে। তার কারণ মাদ্রাসার জলসা কেন নোংরাম হবে? এগুলো গ্রামের যুবক ছেলেদের দায় নিতে হবে না? এলাকায় কোন একটা দুর্ঘটনা করে কেউ ধরা বলি বলে 50,000 টাকা জরিমানা কর, ক্লাবে টাকা নিয়ে ফিস্টি করতে হবে, পিকনিক। আমাদের এলাকায় করেছে, মোস্তানি সালামি দিতে হবে না? তা ওর যদি মোস্তানি সালামি দিতে হয়, তোমার বোন আমার বোনটাকে হাত ধরে যখন ওদিকে হস্তি নস্তি করছে, এর জন্য একদম হিসাব অনুযায়ী আপনার ফারাইড অঙ্ক কষে আমাদের গুনার ভাগটাও নিতে হবে। তৈরি থাকুন, দিচ্ছি, অসুবিধা নেই। হ্যাঁ, এ তো টাকা কমিটি দেবে, তাতে সব জায়গা যাবে কি হচ্ছে। চলুন, প্রশ্ন হচ্ছে 5, আল্লাহ মাথায় দেবে জান্নাতি তাজ। 5 নম্বর প্রশ্ন হলো যেটা আমি সাদ্দাম হোসেন বলছি সেটা, এই যে ভোট দিচ্ছি আমরা, ভোট, এই ভোটের প্রচলন ঘটিয়েছিলেন কে? কাকে ভোট দেবেন এ প্রচলন ঘটিয়েছিলেন কে? যদি জানতে হয় বসতে হয়। লাস্ট প্রশ্ন হলো 6, মেনে চললে আল্লাহ দেবেন রিক্স। 6 নম্বর প্রশ্ন হলো যেটা, কবরের কাগজের পৃষ্ঠা কটা? খবরের কাগজের পৃষ্ঠা কটা? সকালবেলা কিনলে সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে বাসি, তাকে আমরা পড়ছি খুব বেশি বেশি। আনন্দবাজার আজকাল কলম মলম যা কিছু আমরা পড়ছি, পেপার হাতে নিয়ে বলছে বিশাল বড় বড় ব্যাপার, পড়ছে কাগজ, গরম হচ্ছে মগজ। গাড়ি চালাচ্ছে হিরো হোন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা, সামনে নিচে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা, দাবি করছে আল্লাহর বান্দা। এই 6টা প্রশ্ন আমি আপনাদের মাঝে রাখলাম। চলুন, আমি বলেছিলাম সূরা ফিলের কথা যখন আপনার মাঝে রেখেছি, তার সাথে এ উপস্থিত জনমণ্ডলী আজকের এই জায়গায় দাঁড়িয়ে মাদ্রাসার জলসা, মাদ্রাসার উন্নতি করতে জলসা, সেই জলসায় দাঁড়িয়ে আপনারা যখন রাতের ঘুমকে হারাম করে খোলা ময়দানে এসে বসেছেন, আমরা কি ইচ্ছা করলে আরো মানুষ যেমন শুয়ে পড়েছে, আমরা কি শুয়ে পড়তে পারতাম না বাবা? আমরা কি আত্মীয় বাড়ি গিয়ে শুয়ে পড়তে পারতাম না? না ওদের বউ বাচ্চা আছে, ওরা শুয়ে পড়েছে, আমাদের বউ বাচ্চা নেই নাকি? না আমরা বিধবা বলে মনে হচ্ছে যে আমরা কোথায় শোবো? না ওদের 6টা 8টা করে আছে। ব্যাপারটা ওটা নয়, টাকা সবার কাছে থাকে। কেউ দেখবেন গাঁজা খায়, পাত্তা খায়, আবার কেউ দেখবেন দুধ চা খায়। কথা ঠিক কি না?
তো ওদের সময় আছে, ওরা একটু শুয়ে পড়েছে, আর আমাদের সময় আছে, আমরা একটু কষ্ট হলেও বসে আছি। পার্থক্য হলো এটা। চলুন, হে উপস্থিত জনমণ্ডলী, আজকের আপনাদের সামনে আমার বক্তব্য সূচনাতে আমি আপনার মাঝে স্পষ্ট বার্তা দিই। ও মা চাচি খালা, শুনছো রাতের বেলা, কানটা একটু করবে ঝালাপালা। আমি আপনাকে যে কথা বলছিলাম, আমি যখন আপনার মাঝে বলেছি, নিশ্চিত প্রমাণ দেব। গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কামান যখন আমাদের কাছে আছে, প্রমাণ আমাকে দিতে গেলে বইটার নাম বলছি, পারলে নোট করে নেন। বাংলায় বইটা পাওয়া যায়, পারলে কিনে পড়বেন। বইটার নাম হলো আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। ওই বইটার মধ্যে পাবেন, কোনো গল্প নয়, গল্প নয়, ওই বইটার মধ্যে পাবেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। ওই বইটার ভিতরে আছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, কেতাবের মধ্যে এসেছে ছোট্ট বাচ্চা ছেলেটার বয়স হল 14 বছর। 14 বছরের বাচ্চা রাস্তায় যেতে 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 ভুল করে 0 পয়েন্টে ঢুকে পড়েছে। আর যখন 0 পয়েন্টে ঢুকেছে, বাচ্চাটার দিকে লক্ষ্য করে বলা হচ্ছে মার মার মার। বন্দুক তুলেছে, গুলি করবে। বাচ্চাটা হাত উঁচু করেছে। হাত উঁচু করলে আর কি গুলি করা যাবে না? হাত উঁচু করেছে। ওই বাচ্চাটার দিকে লক্ষ্য করে পরপর পরপর 11 রাউন্ড বন্দুকের গুলি করেছে। একটাও গুলি বাচ্চাটার দেহের সাথে স্পর্শ হয়নি। বাচ্চাটার জামার কলারটা ধরে বলা হচ্ছে, তুই কি করিস? বাচ্চাটা বলল, আমি হলাম মাদ্রাসার ছাত্র, আমার মাথায় যে পাগড়ি, আমি হিফজ কমপ্লিট করেছি, এটা হলো আমার হিফজের পাগড়ি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে হিফজ মানে কি? সেটা ওই মুহাম্মাদের উপরে যে বইটা নাজিল হয়েছে ওই বইটা। বলছে হ্যাঁ। বেঈমানরা ঘুরে দাঁড়িয়ে বলল, ওরা আছে 8 জন আর বাচ্চাটা হলো একা। ওরা ঘুরে দাঁড়িয়ে বলল, মুহাম্মদ হলো চিটিংবাজ, আবু বকর হলো চিটিংবাজ। বাচ্চাটা ঘুরিয়ে বলল, মুহাম্মদ হলেন আল আমিন আর আবু বকর হলেন সিদ্দিক আকবর। বলছে কি করে? বলছে যদি ওটা হয়, মুহাম্মদ একদিন রাত্রে ঘরের ভিতরে শুয়েছিল, হঠাৎ করে আবু জেহেল আবু লাহাব লোক লস্কর গোটা ঘরটা ঘেরাও করে ফেলেছে। এক মুঠো বালিতে ফু দিয়ে ছড়িয়ে দিয়েছে। এটা কি চারিদিকে গেছে? কবেকার কথা বলছে? হিজরত হিজরত। তখন বাচ্চাটা বলছে, নাকি নয়, নাকি নয়, হ্যাঁ 100% ওটা সত্য সত্য সত্য। তখন বেঈমানরা বলছে, ওটা যদি সত্য হয়ে থাকে, এই যুদ্ধের ট্যাং লাইন দিয়ে বসানো আছে 8টা, তুই কেমন পারিস ফু দিয়ে আগুন ধরা? তা না হলে তোকে কেটে মাছের মতো পিস 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 করব। বাচ্চাটা মুচকে ঘেসে বলল, বাচ্চাটা মুচকে ঘেসে বলল, তোরা আমার গায়ের একটা লোমে স্পর্শ করতে পারবি না। বলছে কেন? বলছে যেদিন রাত্রে আমার নবীর গোটা ঘরটা ঘেরাও করা হয়েছিল, আওয়াজ চলে আসলো, ও হাবিব টেনশন করবেন না, ঘাবড়ে যাবেন না, এক মুঠো মাটি হাতে তুলে নেন আর কোরআনের ওই আয়াতটা পড়ে একবার ফুঁক দিয়ে ছড়িয়ে দেন। যখন ফুঁক দিয়ে ছড়িয়ে দিল, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওরা অজ্ঞান হয়ে পড়ে থাকলো। আমার নবী টুকটুক টুকটুক করে বেরিয়ে বললেন, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, একটু বেলা, যখন বেলা উঠে যাচ্ছে, অর্ডার হয়ে গেল, ও হাবিব আর আগিয়ে যাবেন না, গর্তের ভিতরে ঢুকে যান। মাকড়সা তুমি জাল বুনে দাও, পায়রা মাকড়সা জাল বোনার আগে ঢুকে যাও। আবু জেহেল আবু লাহাব লোক লস্কর গোটা এলাকা চিরুনি তল্লাশি করে, যখন নবীকে পাওয়া যাচ্ছে না, ওই গর্তের মুখের ধারে গিয়ে বলছে, মুহাম্মদ যদি গর্তেই থাকতো, মাকড়সার জাল থাকতো না। মুহাম্মদ যদি থাকতো, পায়রা বসে থাকতো না। এ গর্তে মুহাম্মদ নাই। বাচ্চা ছেলেটা বলছে, ওরে বেঈমান, যে আল্লাহ তার প্রিয় হাবিবকে মাকড়সার জাল, পায়রার জিকির দিয়ে হেফাজত করতে পারে, সেই হাবিবের গোলাম আমি, উম্মতে মুহাম্মাদি। আল্লাহ যদি আমার হায়াতে বাঁচিয়ে রাখে, পৃথিবীর তোদের মতো বেঈমানেরা আমার লোমে স্পর্শ করতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না?
এই কথাটা যেই বলেছে ওরা বলল তাই। বলতে তাহলে মোহাম্মদ এক মুঠো মাটি যদি ছুঁড়ে দেয় চারিদিকে যদি যায় তাহলে তুই ফু দিয়ে আগুন ধরা। তখন বাচ্চাটা ওই জায়গায় দাঁড়িয়ে একটি কথা বলেছিলেন। কথাটা কি? বাচ্চাটা বলেছিলেন নবীর সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা করা, জোরে বলুন, যাবে না। কেন? কেন? অনেকে বলে নবী আমাদের ভাইয়ের মতো, বড় ভাই বলে না, কিন্তু শুনে রাখুন নবীর সাথে তুলনা করা যাবে না। এই কথাটা যে বলেছে, আমি দুটো তিনটে ছোট্ট ছোট্ট তথ্য দিচ্ছি। অসুবিধা লাগছে নাকি? ঠিক আছেন তো আপনারা? ভাই তোমরা একটু আস্তে কথা বলো ভাই, একটু আস্তে। আসলে এই রাস্তার ধারে তো, আর এটা হলো শিয়ালদার মেন গেট, বুঝলেন? লোক যাবে কথা হবে, আসবে কথা হবে, মোটর সাইকেল যাবে হরেন দেবে, গাড়ি যাবে হরেন দেবে। আর এদিকে কানটা বক্তাদের গেলে ওই যারা এরকম করে ধরে শুরু করে অসুবিধা নেই। আর আমাদের কান না অন্যরকম, মানে একদম পুরো 5G নেটওয়ার্ক, যেখান থেকে বলো ধরে নেয়। ওই জন্য একটু আস্তে কথা বলেন, আমি দিচ্ছি। কারণ আপনারা আমাকে মুফতি সাহেব দাওয়াত করার সময় বলছে এলাকার যুবকরা শুধু আপনাকে চাইছে, তাই বললাম ঠিক আছে এবারে গিয়ে যুবকদের জন্য স্পেশাল কিছু দিয়ে আসবো, আর যেন না চায়। তা সেটা তো আমি দেবো, 5 টাকার ভালোবাসা। আই মোর ছলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হবো দুজনা, এটাই মোর কামনা। সেটা তো নিশ্চয়ই সময় হলে আমি দেবো, বলো না। সময় কি আছে? কেন জানুয়ারি চলে গেছে, ফেসবুকে লিখছে 1 জানুয়ারি পেরিয়ে গেল, দিতে হলো দেরি। ও বান্ধবী রাগ করো না, আই এম ভেরি সরি। আর আমাকে দাওয়াত করার সময় ফেরেস্তা ফেরেস্তা ভাব দিলে হবে? হ্যাঁ, আমি তো এসে অবস্থা কেরোসিন দেখেছি। নিশ্চয়ই যুবকরা যখন আছে একটু সময়ের অপেক্ষা, শুধু একটু সাজিয়ে দিই। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী বাবা, অন্যায় হলে আমার করা দেবেন মা। আমি আপনাকে যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই ছোট্ট বাচ্চাটা 14 বছরের দুধের বাচ্চা, ওদেরকে বলছে নবীর সাথে সাধারণ পাবলিকের তুলনা করা যাবে না। কেন বলেছেন কথাটা? শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমার ঘটনা বলার সময় নাই, আমি শুধু নির্যাসটুকু তুলে ধরছি। কারণ আগের লোক আখ কিনে চিবিয়ে খেত, এখন কি করে খায়? গ্লাস ধরে খালি বলে কেন হবে, বলতে দে, যে দিয়ে দিল ঠেকিয়ে দিল হলাবে, চলে গেল চেম্বারে। উপকার হোক আর না খেলে তো। আখ আমি আপনার চিবুতে দেবো না, যা দেবো ডাইরেক্ট। ও ছেলেরা, আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই আপনার আম্মাজান আমিনা মায়ের গর্ভে আসার আগের কথা বলছি। আব্দুল ওয়াহাব জুহুরি আর এদিকে আপনার বারিয়া, এদের দুজনের কোনো বাচ্চা হতো না। তখন নিয়ত করেছিল, ওগো আল্লাহ তুমি যদি একটি সন্তান দাও তাহলে আমি হজে যাব। কিন্তু এই নিয়তটা করার পরে গর্ভে বাচ্চা এলো কে? আমিনা। যখন পেটে এসেছে কারা যেন এসে বলে যায়, ও বারিয়া বারিয়া, ও বারিয়া বারিয়া, এই বাচ্চাটার নাম রাখবে আমিনা। বাচ্চা যেই হয়েছে, হওয়ার পরে ওয়াহাব জুহুরি বাচ্চাটার কোলে নিয়ে আনন্দ করছে আর বলছে বিবি কি নাম রাখা যায়? বলছে এই বাচ্চাটার নাম থাকবে আমিনা। বলছে কেন? বলছে পেটে থাকা অবস্থায় কারা যেন আমাকে এসে বলে যেত এই বাচ্চাটির নাম রাখবে আমিনা, তাই বাচ্চাটার নাম আমিনা। ঠিক আছে হোক। এই আমিনা টুক 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 করে যখন বড় হচ্ছে, কিতাবের মধ্যে এসেছে আম্মাজান আমিনার যখন 6 বছর বয়স, মুসান্নিফগণ লিখেছেন কুটুম বাড়ি যাওয়ার পথে রাস্তায় একটা সোনার টাকা কুড়িয়ে পেয়েছে, অথবা একটা সোনার লকেটওয়ালা হার কুড়িয়ে পেয়েছে। যখন ওই টাকাটা লকেটওয়ালা হারটা এমন করে তুলে আর দেখছে, বান্ধবীরা বলল চল শেখরার দোকানে নিয়ে যাই, অনেক টাকায় বিক্রি হবে। বলেছিল না 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 না, যার জিনিস তাকে ফিরিয়ে দিতে হবে। শরীয়তের উসুল হলো কেউ যদি হারানো জিনিস কুড়িয়ে পায় মালিক খুঁজে তাকে ফিরিয়ে দিতে হবে। কতদিন মালিক খুঁজতে হবে? 1 বছর। কিন্তু বলুন আজকে আমাদের বাড়ির মেয়ে আর আম্মাজান আমিনার চরিত্র মরুভূমি জায়গা, বালুর উপরে দাঁড়িয়ে মালিক খুঁজছে। 2 দিন 5 দিন
7 দিনের দিন একটা বয়স্ক মানুষ মাজাটা ব্যথা, কাঁপতে কাঁপতে এসে ঘুরছে আর কাঁপছে। আম্মা জান আমিনা জিজ্ঞাসা করছে, ও চাচাজি আপনি কিসের জন্য কাঁপছেন? বয়স্ক মানুষটি বলেছিলেন, আমার টাকা হারিয়ে গেছে, কয়েকদিন হচ্ছে খাওয়া দাওয়া নাই, তাই আমি কাঁদছি। আম্মা জান আমিনা বললেন, আমার বাড়িতে চলুন, আপনাকে খেতে দেব। যাওয়া হলো। খাওয়া দাওয়ার পরে বলছে, আপনার যে টাকাটা হারিয়ে গেছে ওই টাকাটার চিহ্ন কি আছে? আম্মা জান আমিনা বললেন, ওই টাকার এক পিঠে লেখা আছে আল্লাহ, আর এক পিঠে লেখা আছে মুহাম্মদ, ওই টাকাটা হলো আমার। তখন আম্মা জান আমিনা ওই টাকাটা বার করে দিয়ে বললেন, ও চাচাজি এই নেন আপনার টাকা। আম্মা জান আমিনার কাছ থেকে টাকাটা নিয়ে এত খুশি হয়ে মেয়েটার দিকে তাকিয়ে বলেছিলেন, এই টাকার মালিক আমি নয়, এই টাকার মালিক হবে যে তার স্বামীর নাম হবে আব্দুল্লাহ, আর তার আপনার গর্ভে যে বাচ্চা হবে সেই হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিতাবে আরো একটা মত এসেছে যে ওই বয়স্ক মানুষটা খাওয়া দাওয়া করার পরে এতটা খুশি হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ এই মেয়েটার সাথে পৃথিবীর বিশ্ববিখ্যাত ব্যক্তির সম্পর্ক কায়েম করে দিও। দুটো মত এসেছে, দুটোই বললাম, ও পর্যন্ত ছেড়ে দেন। ও ছেলেরা এবার বলুন, আমাদের বাড়ির মেয়েরা একই ঘাটে হাঁড়ি বাসন মাজে, বড় ভাবির চামচ যদি ছোট ভাবি পায় ফিরিয়ে দেয় না আঁচলের ভিতরে ঘরে যায়? আঁচলের ভিতরে নিয়ে বাড়ি রেখে স্বামীর বলছে, এই দেখো আসার সময় একটা ছোট 50 গ্রামের একটা রং আনবে, 50 গ্রামের। বলছে কি করবি না? বলছে কাজ আছে। বাড়িতে সেই রংটা গুলে চামচের উল্টো সাইডে লাগিয়ে দিয়ে শোকেসে ভরে রাখছে। কোনো একটা অনুষ্ঠানের দিন চামচটা বেরোলে যার চামচে হাতে নিয়ে বলছে, এই সাবিনার মা এই চামচটা কার? বলছে পিছনে দেখো রং দেওয়া আছে। ও কি বলেছে? চামচ আমার। তাহলে এখনকার মায়ের পেট থেকে আল্লাহর ওলি হবে না কাঞ্চন মল্লিক হবে? ও তো দ্বীপ জল হবে। 4 বছরের বাচ্চা সোজা হয়ে উঠে হাঁটতে পারে না, মোবাইল ধরে বলছে সবিকির কার্টুন দাও, সবিকির কার্টুন। আর সে সোজা হয়ে উঠে দাঁড়াতে পারে না, নোনা আর মোনা শুধু কাঁচা বাচ্চা বলছে আমার বউ, আমার বউ। তা 4 বছরের ছেলে ও যদি মোবাইলের কার্টুনে বউ আর পুতুলের খেলা দেখে, ও 7 বছর থেকে প্র্যাকটিস করবে না? করবে না? চলুন ঘুটিয়ানি স্টেশনে, নিষিদ্ধ পল্লী তো যা আছে আছে, তারপরে শুধু ডাক্তারের অ্যাড, বিয়ে করতে ভয় পাচ্ছেন, সন্তানহীনতায় ভুগছেন, যৌন শক্তি দুর্বল, আজই চলে আসুন, আজই চলে আসুন। আর বুড়োদের জিজ্ঞাসা করে বয়স্ক বাচ্চাদের তাদের শরীরে কোনো প্রবলেম আছে? বলছে ধুর বাবা এখনো বেকল্লি করা দেয়। বয়স কত? বলছে 80 বছর। আর ওনার নাতির বয়স 27। বলছে বউ চলে গে। বলছে কি ব্যাপার? বলছে জানি না, আর আসবে না বলছে। আর শুধু ডাক্তার খুঁজছে কেন? নিশ্চিত ডালমে কুছ কালা খায়, সিকা বাবুরে হাড্ডি খায়, বা রং নাম্বারে হুম্মারটা খায়, মোবাইলে উল্টো পাল্টে জিনিস দেখতে হয়। বুঝি না। মলি সাহেবরা বললি বলো, ওরা বলবে কেন? মলি সাহেবরা বলেন তোর কোন কোনাই বলবে? এ তো এমপি এমএলএ মন্ত্রী মিনিস্টার কেউ বলবে? এ তো একমাত্র আল্লাহর আলেম বান্দা যারা, মসজিদের ইমাম, মঞ্চের বক্তা, এরাই তো এগুলো বলবে। আর এগুলো বললে ওদের মান সম্মান লাগে, আমরা বললে মান সম্মান লাগে। আর যখন হাত ধরে টেনে টেনে বাগানে যাচ্ছে তখন মান সম্মান লাগে না? তখন মান সম্মান লাগে না? আসলে রাস্তার ধারে একটা ছেলে বসে পাকা কলা খাচ্ছার পায়খানা করছে। ইমাম সাহেব যাচ্ছে, বলছে তুই রহিমির ছেলে না? বলছে হ্যাঁ। বলছে তোর লজ্জা নেই, হাঁকছিস আর খাচ্ছি? বলছে হুজুর আমি খাচ্ছি, তোর বাবু কি? কানে চট বাবু। বলছে হুজুর বেশি রাগাবে না, রাগালিয়ে ডোবাবো আর খাবো। করছে দোষ নেই, মলি সাহেবরা বললে দোষ। বললে বলছে হুজুর বেকার থাকার কথা বলে সমস্যা কেন করবেন? যা করে ওরা করুক। যারা এই কথা বলছে আমিও বলবো, তোমার বাড়ির সামনের যে রাস্তাটা ওর বাপের না সরকারি? সরকারি। ওখানে বসে পায়খানা করে দিয়ে আসবো, গন্ধ নাকে যাবে কেন? কেন নাকে যাবে? আমি তো সরকারি জায়গায় গেছি, আমি তো সরকারি জায়গায় পায়খানা করছি, নাকে যাবে কেন? না, বলছে মিস্টার গু এমন একটা জিনিস, ও বাড়ির আশেপাশে যেখানেই থাকবে ঠিক নাকে সেন্ট চলে আসবে। তা ঠিক তদ্রূপ পাপ এমন একটা জিনিস,
পাশের বাড়ির কারোর একজনা ধরলে ওই একা দেখা করতে যায় না, চাস্তো বোনের নিয়ে যায়। আর ও হনুমানও একা আসে না, বন্ধুর নিয়ে আসে। দেখা দেখি চাষ লাগালাগি বাস, যার সাথে 3 মাস ফোন করলো তার সাথে দেখা করতে যাচ্ছে, নতুন একটা মেয়ে নিয়ে আসছে, নতুন ছেলে নিয়ে যাচ্ছে। এ সিনেমা হলের একদিকে, ও আরেকদিকে। 700 টাকায় ভুটিয়ারির ঘর, বাড়ি থেকে বলছে মাজার জিয়ারত করতে যাচ্ছি। ওরে মাজার জিয়ারত নয়, বরঞ্চ কেলোর সাথে দর্শন করতে আসছে, ঠিক কি না? 4টে বউ ঘরে, হাতে বালাতে এমন স্টাইলতে বাজারে আর ঘুরেছে, মনে হয় যেন বেটিয়া বলছি বড় অস্ত্র গান। পকেটে মানি বাগ না মুচু আল্লাহ, খুলে দেখো টাকার থেকে কাগজ মিষ্টি। আর চুল কাটা খেলা, চারিদিকে ফাঁকা, উপরের দিকে কি ব্যাপার বলছে হুজুর মোরগ কাটি প্যান আল্লাহ, হাঁটুর উপরে 2 ইঞ্চি ছেঁড়া, বলছে এটা 5G। তা হাঁটুর উপরে যদি 2 ইঞ্চি ছেঁড়া হয় আর মেন জায়গায় ছিঁড়লে ওটা কি 6G? ও তো নেট আরো ভালো চলবে। ঠিক আছে দিচ্ছি, ঠিক আছে চলুন। সবাই কি ঘুম লাগছে নাকি?